ও মাসি 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 আরে মাসি এ মাসি তো পেন তুল পড়েছিস? আরে আমি এখন ব্যবসা করছি রে। এ তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তুই বুঝবি না হাবল। তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাট খাড়া নাই। তুই এই ব্যবসা বুঝবি না হাবল। আরে সব আমার খদ্দের দেখ সব বসে আছে। এই লেবুন জুস খদ্দের। এ তোদের এখানে এখানে ক্যাডবেরি পাওয়া যায়? ক্যাডবেরি না রে, ক্যাডবেরি। আরে এই ব্যবসা তোর দ্বারাই হবে না, তুই পারবি না। এই ব্যবসা আমাকে শিখিয়ে দে। হবে না তোর দ্বারাই। কেন আমার পুঁজি নাই বুঝলে? না তোর দ্বারা হবে না। এ মাসি হবে না। হ্যাঁ? মাসি আমার দ্বারা হবে। আরে তোর হবে রে। ওরে হাবল আমার হবে রে, হবে রে। ওরে তোর হলি তো আমার হলো কপাল ভিড়েছে, তোর হলো তো আমার হলো কপাল ভিড়েছে। এ মাসি বল। এটা কে রে মেশো? হ্যাঁ রে, এটা তো নতুন মেসো। এ হ্যাঁ। তুমি এর আগে একজনকে নিয়ে গেছিলি যে? আরে প্রতিদিন একটা করে মেসো পাল্টায়। বাবা তো হালের বলদ পাল্টানো করছেই তো। হ্যাঁ রে, এ মাসি এটা ব্যবসা। এ এ এ খদ্দের হ্যাঁ। এ কত টাকার মাল নিয়েছে? ৫,০০০ টাকা। ধারে নিয়েছে? না না, ধারে না। হ্যাঁ ধারে। ধারে খবরটা দিন। ধারে লগতে সবসময়তেই ব্যবসা করি। কে কি কার এসার নাম বাদ গিয়েছে ঠিক নাই, শালা দিয়ে কেটে পড়বে। কেটে এই, ওটা শালো কাটিয়ে গিয়েছে তো। আমার টাকাটা দাও। এই শোনা কথা হয়েছে সকালে সকালে হবে বাবা না সোনা? না মাইরি, এই দেখো এরকম করো না, তোমার সঙ্গে কথা হয়েছে সকালে। না বললে ওটা লাগবে এখনই। এই আগে দেখে দেবো না। লাগবে। এই এই শোনা শোনা করুন না শোনা, এই টাকাটা বার কর। এই এই আমি শালা ডন আছি, ডন। এই, তোর পরে দেখবো। আগে টাকা দাও। এই আগে দেবো না। এই এই। হাবল, হাবল, তোর মাসিকে মারছে। হাবল বাঁচা, তোর মাসিকে মারছে। বাঁচা রে, তোর মাসিকে কত মারছে রে। গুড বাই, গুড বাই শোনা। শালো বলছে বা গু খায়। ওকাই বলেনি, বলছে গুড বাই। আরে হাবল, সেটা বা কি রে? এ হাবল, ছেলেটাকে মেরে দিলি। হ্যাঁ দিলাম। সোনা খুলে পুলিশ আসবে, তোকে ধরবে। আবার পুলিশ? হ্যাঁ রে। এ মাসি বাচ্চা রে, আরে কলকাতা লাল বাজার আছে, পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে। লালে করিয়ে দেবে মাসি রে। শোন হাবল, ও, তোর মা এখানে থাকে, তোর মায়ের বড় ব্যবসা আছে। আমার মা এখানে থাকে? হ্যাঁ, অনেক টাকা আছে। তাই নাকি? চলে আমার সঙ্গে। আরে দেখ, আমার মায়ের টাকা মানে আমার টাকা। এ আমল, কে? তাহলে শোন, ওখানে গিয়ে বিয়ে করে নেবো তোকে। হ্যাঁ চ হ্যাঁ, চ। তোকে বিয়ে করলে কি ভালো লাগবে, হ্যাঁ। কি থাকতে মজা হবে জানিস তো। হ্যাঁ, তোর কেমন মনে হবে মাঝখানে? কেমন বল, কেমন মনে হবে? তোকে মনে হবে হ্যাঁ। তুমি আমার লাইলা, আচ্ছা, আমি মজনু দিওয়ানা। রেখে যাব দুনিয়াতে, রেখে যাব দুনিয়াতে প্রেমের নিশানা। আমি হব লহলা, তুমি মজনু দিওয়ানা। আমি হব লহলা, তুমি মজনু দিওয়ানা। রেখে যাব দুনিয়া
যায় না শিখে আমি থাকতে পারি? আরে বাবু আপনার কথাই তো আমি চিন্তা করছিলাম। কেন বলো তো? কেন আবার? আপনি অনেক কাজে ব্যস্ত থাকেন, এইখানে আসার সময় পান না। আরে কোনো চিন্তা নেই, কলকাতায় এলেই আমি তোমার সঙ্গে সাক্ষাৎ তাই করি। নাকি? তাহলে এবার একটু আনন্দ করি আমরা আনন্দ দুজনে মিলে। নিশ্চয় করবে। আর ভুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। ভুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। ভুলে দরজা খুলে দেখ মা তোর হা বলেছে, দরজা খুলে দেখ মা তোর হা বলেছে। এটা আমার মায়ের বাড়ি। দেখ আমার মা কত বড় বাড়ি করে দেয়, দেখ কত বড় বাড়ি করে দেয়। হ্যাঁ এই যে বর্দি, এই যে বর্দি আমার মাকে একটু দেখে দেন তো। এই যে ইনি বর্দি। ওইটাই তোর মা, হ্যাঁ ওইটাই তোর মা। এ হাবল, তুই চিনতে পারছিস না? ভালো করে দেখ, ওইটা তোর মা। মাসি তুই আমার সঙ্গে আর কি মারছিস? আমি মারিনি, দেখ। হ্যাঁ? ওরে হাবল, আমি দেখে আছি, দাঁড়া ভালো করে। এ তোর নতুন নতুন লাগছে। এ তোর দিদি ববির মতো লাগছে কেন? আরে এইটাই আমার দিদি। হ্যাঁ ওর জানা নেই, আমি দেখছি। এ আমার মা নয়, আমার মা। হাবল, এইটা তোর বড়দি নাই, তবে এইটাই তোর মা রে। এ হাবল, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তো তোর মা। এ মা তো সে এক শাড়ি কই রে? কেন? সে লাল পরে শাড়ি খুলে ফেলে দিয়েছি। সিঁড়ি গরম লাগতো নাকি? হ্যাঁ, ভালো লাগে না শাড়ি পরতে। সাক্ষা ওগুলো খুলে ফেলে দিয়েছি। সিঁদুর সিঁদুর মুছে ফেলেছি। কুটকুটি লাগে খুব নাকি? সিঁদুর আবার পরে নাকি এখনকার দিনে? দিয়ে লুঙ্গি পরেছি নাকি? লুঙ্গি কেন পরবো? তবে ছেলেটা না কোনো বুদ্ধি নেই। এর নাম হচ্ছে লেহেঙ্গা চল্লি। কি নাম? লেহেঙ্গা চল্লি। লেহেঙ্গা চুড়ি। চুড়ি না, লেহেঙ্গা চল্লি। হ্যাঁ। এই মেয়েটা কে রে? কি সুন্দর দেখতে। এই তো কে রে হাবল? সেই খেন্দের বিটি ফুললি। ফুললি এত বড় হয়ে গেছে। হ্যাঁ। একবার তোমার ছেলেকে বিয়ে করবো বলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বিয়ে দিয়ে দেবো, দুইজনে বিয়ে দিয়ে দেবো। এ হাবল, সে গ্রাম থেকে শহরে এসেছিস কেন রে? হাবল, আরে এ আমাদের কাছে নেতা লাই। হ্যাঁ রে হাবল। এ নেতা, এ তুই এখানে কেমন করে এলি? এ তুমি এখানে কি করছো? আমি কলকাতা শহরে তোর মাকে পল্লীগ্রাম থেকে নিয়ে এসেছি, নিয়ে এসে ব্যবসা শিখিয়েছি। গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, অনেক টাকা হয়েছে। আমার 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 মাকে তুমি নিয়ে এসেছো? আমি এনেছি। ও নেতা, ও নেতা, আমাকে ওই ব্যবসা শিখিয়ে দাও। তোর দ্বারা হবে না। কেন হবে না? তোর দ্বারা আমার পুঁজি নাই বুঝলে? আমার বাবাকে বলবো বাড়ি বিক্রি করে পুঁজি লাগাবো। আরে টাকা পয়সা নয়, তোর দ্বারা ব্যবসা। তোর দ্বারা হবে না বলছে। এই দেখ আমাদের গায়ের নেতা, যখন আমি একবার বলে দেখি, এই যে বাবু আমার হবে না ব্যবসা? তোমার? হ্যাঁ? হ্যাঁ, নিশ্চয় হবে, কেন হবে না? হবে। হবে, নিশ্চয়ই ব্যবসা হবে। আমি তোমাকে- আরে বাবু, ও বাবু, ও বাচ্চা মেয়ে, ওর দ্বারা ব্যবসা হবে না। আমরা তো আছি, আমরা ব্যবসা করব। তোমাদের বয়স হয়ে গেছে, ও এখন কচি আছে, ওর দ্বারাই মুঠো মুঠো টাকা রোজগার হবে। আপনি বোঝেন না, বলছি বাচ্চা। হ্যাঁ আমি যাবো যাবো। হ্যাঁ হাবল, আমি যাচ্ছি ব্যবসা। হ্যাঁ। আরে না, আরে তাড়াতাড়ি চলো। বাবু ছেড়ে দেন বাবু। আমার ভালো দেখতে পারি না। কেন? কি হয়েছে? তোদের বয়স হয়েছে, আমার দুটো হবে তো তোর কষ্ট হয়েছে। এ হাবল, ফুলি বাচ্চা মেয়ে, ওর দ্বারা ব্যবসা করা
হ্যাঁ? ফুলিকে তুই বাচ্চা, ওই বাবুকে নিয়ে যেতে দিস না। আরে কেন আবার? ফুলিকে যদি নিয়ে যায় তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। ওরে আমার ঘরের লক্ষ্মীকে বাঁচা বাবা। তাড়াতাড়ি চলো। আমল, লোভে পাপ, পাপেই মৃত্যু। আরে মা চালিয়ে দিয়েছি। ওরে হাবল, কে? ওই বাবুকে তুই খুন করে ফেলি। হ্যাঁ। এখনই ফুলিকে নিয়ে সে গ্রামে ফিরে যা, হ্যাঁ। নইলে এখানে থাকলে পুলিশ এসে তোদের দুজনকে ধরে নিয়ে যাবে। আমি একা যাবো না মা, তুই শুধু চ। না হাবল, আমি তো আসার সময় বলে এসেছিলাম যে ফিটে ছেড়ে আমি চলে যাচ্ছি, এইখানে আমি আর কোনোদিন ফিরে আসবো না। আমি কোনোদিন যাব না হাবল। না মা, তুই বাড়ি না গেলে জানিস বাড়িতে গরুটা ছানি খায় না, বাবাটা মদ খেয়ে খেয়ে দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে। ওরে তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না, বাড়িতে গোবর ছড়া পড়ে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। তুই কেন বুঝতে পারছিস না হাবল? আমি যে বাড়ি ফিরতে পারবো না রে। কেন পারবি না? তোর গঙ্গা মা যে অপবিত্র হয়ে গেছে, আমি আর যেতে পারবো না রে। তুই তো বলিস না, গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, আর সেই জল নিয়ে এসে কত দেব দেবীর পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা। ওরে সন্তানের কাছে মা কোনোদিন অপবিত্র না। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা, আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। দূর হয়ে যা হাবল, আমি তো বললাম আমি যাব না। না যাব না, যাবি না? না যাব না, যাব না, যাব না, যাব না। হাবলে কি করলি হাবল? শেষবার তোর মাকে তুই খুন করলি কেন হাবল? তুই কেন খুন করলি? তোর মাকে কেন? আমার মা, ও আমার মা নয়। যে মা সন্তানকে ফেলে দিয়ে দেহ বিক্রি করে সে মা নয়। আমার মা নয়, মা মা। হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না, পালিয়ে গেলে গুলি করে দেবো। গুলি চালাইলে আমিও চালিয়ে দেবো। না হাবল, ছেড়ে দে তোর মাসিকে, আর খুন করিস না। এবার খুন করলে যে তোর সাজা হয়ে যাবে। একটা খুন করলেও যা হবে, 10টা খুন করলেও তাই হবে। আপনি গুলি চালাইলে আমি আমার শাবল চালিয়ে দেবো। হাবল, আগে তোর ছাবল না মা, আমি গুলি করবো না। তুই তোর মাকে খুন করলি কেন? মা, হ্যাঁ তোর মা। কাকে মা বলছেন? আজকাল মা বলে কেউ নেই, মা বলে কেউ থাকতে পারে না। মা ডাকের কলঙ্ক এরা। কে বলেছে মা বলে কেউ নেই? কে কে আপনি? আমি মাদার টেরিজা। মাদার টেরিজা? হ্যাঁ, তুমি জানো এই পৃথিবীর কত অনাথ শিশু আমার আশ্রমে আসে। সেই সমস্ত অনাথ শিশুদের আমি মানুষের মতো মানুষ করি। সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। তুমি মাদার টেরিজা? দেখো তোমার গোটা গাটা কেমন কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা গোটা গাটা খুলে রাখে, তাই তো এদেরকে দেখে আজকালকার ছেলেরা চোখ মারে, এদেরকে দেখে শীষ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না মা জাতির কলঙ্ক। হাবল, একটা মায়ের জন্য তুমি 10টা মায়ের বিচার করতে পারো না হাবল? হাবল, আগে। তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে। আমার মা গ্রামে যতদিন ছিল ততদিন তার জাত ছিল। আমার মা অজাত হয়ে গেছে, আমার মায়ের আর কোনো জাত নেই। জাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটা, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি হচ্ছি লালন ফকির। লালন ফকির? তাই তো আমাকে দেখে দেশের মানুষ কি বলে জানিস? কি? সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। হাবল, আগে। তবু তোর রেহাই নাই। কেন? তোরা ভালো স্কুল মাস্টারকে খুন করে দিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আপনি হাসালেন। আজকালকার মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছেন এই? কে আপনি?
আমি মাস্টার দা সূর্য সেন। সূর্য সেন, ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশের অস্ত্রাগার লুণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার দা সূর্য সেন। বলুন তো মাস্টারদা, আপনাদের কাছে কত ছাত্র ছাত্রী পড়েছে? আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না হবল না, ভারতবর্ষের একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। মাস্টারমশাই, ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে লেখাপড়া শিখে কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। হাবল, তবু তোর রেহাই নাই। তোরা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা, আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতেও পারে না। কে বলে থাকতে পারে না? আমি আছি, কে আপনি? নেতাজি সুভাষ চন্দ্র বোস। আমি একদিন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। হ্যাঁ, আজ ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে বন্দে মাতরম। কেউ বলবে না। বলবে না? না বলবে না। কেন? কেন বলবে? আজকালকার নেতারা নেতা, যে নেতারা গ্রাম থেকে মেয়েদের তুলে নিয়ে এসে তারা ধর্ষণ করে, এরা নেতা। যে নেতাদের বাড়িতে মানুষ খেতে পায় না আর লাখ লাখ টাকা বেরোয়, এরা নেতা। যে নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা। যে নেতারা সমবাদী 2000 টাকা থেকে এরা 500 টাকা ভাগ নেয়, এরা নেতা। বিধবাদের পেনশনের টাকা হাত পেতে নেয়, এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিকই বলেছো হাবল। তাই তো সব কলঙ্কিত নেতাদের জন্য আজ আমি মুখোমুখি আসি। কিন্তু হাবল, একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হয় না। সমাজ এখনো ভালো নেতা আছে, আর ভালো নেতা আছে বলে আজও সমাজে উন্নয়ন হয়, ভালো নেতা আছে বলে মানুষ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হতে পারে না। আমি জানতে চাই হাবল, কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ? হ্যাঁ মানুষ। আপনি কাদের মানুষ যাদের বলছেন? খুন করেছো এরা মানুষ। স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করে। পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি সমাজ থেকে বিতরণ না করা হয়, তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে? আমি যাদের খুন করেছি, এরা সমাজের নোংরা আবর্জনা। তাই এদের খুন করে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। করেছো, করেছো হাবল, অন্যায় তুমি করেছো। কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। তাই যে অপরাধ তুমি করেছো, বিচার তোমার হবে হবে। তোমার বিচার হবে কোনো উচ্চ আদালতে নয়, তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সামনে তুমি একটার পর একটা খুন করেছো, ওই জনতা করবে তোমার উপযুক্ত বিচার। ওগমর জনগণ, আপনারাই আমার বিচার করুন। আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন, তাহলে সমস্ত জমির ফসল ওই আগাছাই নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি, এরা সমাজের আগাছা, এরা সমাজের নোংরা। এদেরকে খুন করে আমি যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব, আমি মাথা পেতে গ্রহণ করব। আমরা হাবলের মুক্তি চাই, হাবলের মুক্তি। আমি কি শুনছি? শত শত জনতা আজ এক বাক্যা চিৎকার করে বলছে হাবলের মুক্তি চাই। বেশ, তবে তাই হোক জনগণ, তাই হোক। তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমিও আজ চিৎকার করে বলছি হাবলের চির মুক্তি। মুক্তির মন্দির সফল করে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সফল করে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালায় ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালায় ওই শিকল ভাঙা। তারা কেউ